বন্ধুরা, তোমরা কি মাত্র 5 মিনিটে স্কিনকে ফর্সা উজ্জ্বল ঝলমলে করে নিতে চাও স্কিনের মধ্যে চলে আসুক ইনস্ট্যান্ট পার্লার ফেশিয়াল লাইক গ্লো? তাহলে আজকের রেমেডিটা তোমাদের জন্য। এটা তোমাদের হাত, পা, স্কিন, ফুল বডির থেকে পুরনো জমে থাকা ময়লাকে দূর করবে। তোমাদের স্কিনে যদি দাগ ছোপ থাকে কিংবা ধরো বেঁচে দাগ পিগমেন্টেশন হয়ে গেছে, অথবা স্কিনটা খুব রুক্ষ সুক্ষ হয়ে যাচ্ছে, স্কিনটা একদম ডাল হয়ে গেছে, কোনো গ্লো নেই, স্কিনের মধ্যে বয়সের ছাপ চলে আসছে, তো এই সমস্ত সমস্যা দূর করে তোমাদের স্কিনকে একদম ফর্সা উজ্জ্বল ঝলমলে করে দেবে আজকের এই ম্যাজিক্যাল রেমেডিটা। তাহলে চলো বেশি দেরি না করে ফটাফট রেমেডিটা শেয়ার করে দিই। তো বন্ধুরা, সবার প্রথমে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে 1 টাকা দামের একটা ক্লিনিক প্লাস শ্যাম্পু। প্রথমে আমি আজকে তৈরি করছি DIY D10 ফেস মাস্ক। এর জন্য আমি এখানে 1 টাকা দামের ক্লিনিক প্লাস শ্যাম্পু নিয়ে নিচ্ছি। তোমরা অন্য কোনো শ্যাম্পুও নিতে পারো, যেমন ধরো প্যান্টিন, তারপরে ডাভ শ্যাম্পু বা যে কোনো মাইল্ড শ্যাম্পু নিয়ে নেবে। চেষ্টা করবে কোনো রঙিন শ্যাম্পু, ব্ল্যাক কালার, এই ধরনের কোনো রঙিন শ্যাম্পু না নিতে, কারণ তার মধ্যে না রং দেওয়া থাকে। তোমরা চাইলে তোমাদের ফেভারিট ফেস ওয়াশও কিন্তু শ্যাম্পুর পরিবর্তে ব্যবহার করতে পারো। শ্যাম্পু কি করে? ডিপ ক্লিন করে, যেমন স্ক্যাল্প হেয়ার ক্লিন করে না, সেরকম আমাদের স্কিনকেও ক্লিন করতে সাহায্য করে। এরপরে আমি এর মধ্যে অ্যাড করেছি 1/2 চামচ পরিমাণ হলুদ। হলুদ কি করে? আমাদের স্কিনকে ব্রাইট করতে সাহায্য করে, উজ্জ্বল করতে সাহায্য করে, দাগ ছোপ দূর করতে সাহায্য করে, আমাদের স্কিন টোনটাকে ইমপ্রুভ করতে সাহায্য করে। এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্ড অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টিস থাকে, যেটা আমাদের স্কিনের থেকে কাটা ফাটা, ছোট ছোট গুড়ি গুড়ি দানা, অ্যাকনে, ফাঙ্গাল ইনফেকশনকে কম করে, আর স্কিনের মধ্যে ভীষণ ভালো উজ্জ্বলতা ও গ্লো নিয়ে আসে। এরপরে আমি এখানে অ্যাড করছি কোলগেট টুথপেস্ট। এখানে খেয়াল রাখবে যে এই সাদা কালারের কোলগেট টুথপেস্টটাই কিন্তু তোমরা ইউজ করবে, আর বেশি না, জাস্ট মটর দানার সাইজের মতোই কিন্তু এখানে কোলগেটটা অ্যাড করে দেবে। কোলগেট কি করে? স্কিনের থেকে পুরনো জমে থাকা ময়লা, ডেড স্কিন সেল লেয়ার, যে কালো ডার্ক প্যাচ পড়ে যায় না, সেই রকম জেদি ময়লাকে দূর করতে সাহায্য করে, পোর্সকে ডিপলি ক্লিন করতে সাহায্য করে, দাগ ছোপ দূর করে, স্কিনে যদি অ্যাকনে হয় না, সেই ধরনের অ্যাকনের যে ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলোকেও কিন্তু কম করতে সাহায্য করে। খুব ভালো করে এটা মিক্স করে নেবে। আর আজকে আমি তোমাদের সঙ্গে যে রেমেডিটা শেয়ার করছি না, যে কোনো বিয়েবাড়ি অনুষ্ঠান বা পার্টিতে যাওয়ার আগে ট্রাই করতে পারো। ইনস্ট্যান্ট স্কিনের থেকে পুরনো জমে থাকা ময়লা দূর করে ত্বকে ফর্সা উজ্জ্বল করে তুলবে। এইবার দেখো খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি অ্যাড করছি লেবু রস। লেবু রস একটা ন্যাচারাল ব্লিচিং এজেন্টের মতো কাজ করে, যেটা আমাদের স্কিনের থেকে দাগ ছোপ দূর করে, ট্যানকে রিমুভ করতে সাহায্য করে, পুরনো জমে থাকা ময়লাকে রিমুভ করতে সাহায্য করে। আর এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সিও থাকে, যেটা আমাদের স্কিনের থেকে দাগ ছোপ দূর করতে সাহায্য করে, স্কিন টোনকে না ইমপ্রুভ করতে সাহায্য করে। খুব ভালো করে মিক্স করে নেবে, তাহলে কিন্তু DIY D10 ফেস মাস্ক একদম রেডি। আর অনেকেই আছো যাদের লেবুর রসটা স্যুট করে না, লেবু অ্যাপ্লাই করলে স্কিনে জ্বালা করে, কিংবা যাদের অ্যাক্টিভ অ্যাকনে আছে তারাও কিন্তু লেবুর রসটা ব্যবহার করবে না। লেবুর রসের পরিবর্তে এখানে তোমরা কিন্তু গোলাপ জলও ইউজ করতে পারো, যাদের স্কিনে প্রচণ্ড লেবুর রস স্যুট করে না বা জ্বালা হয়, অথবা লেবুর রসটা কিন্তু স্কিপ করে দিতে পারো। বাকি যে 3টে জিনিস দিয়েছি, সেই 3টে জিনিস এখানে দিয়ে ভালো করে এইরকম একটা ক্রিমের মতো মিশ্রণ তৈরি করে নেবে। আর টেক্সচারটা দেখতে পাচ্ছ, মার্কেটে যেরকম D10 ফেস মাস্ক পাওয়া যায় না, টেক্সচারটা কিন্তু একদম সেরকমই হয়েছে, আর দারুণ সুন্দর গ্লো নিয়ে আসবে। চলো দেখে নিই প্রথমে তোমরা হাত পা বা ফুল বডিতে কি করে ইউজ করবে। তো দেখো, হাত পায়ের মধ্যে না ভালোভাবে প্রথমে এটাকে অ্যাপ্লাই করে নেবে মাস্কের মতো করে, যেরকম D10 ফেস মাস্ক বা অন্য কোনো ঘরোয়া মাস্ক তোমরা অ্যাপ্লাই করো না, জাস্ট হাতের সাহায্যে অ্যাপ্লাই করেছি। তোমরা হাত বা কোনো ব্রাশের সাহায্যেও ইউজ করতে পারো। এটা কিন্তু প্রত্যেকদিন ইউজ করবে না, সপ্তাহে একদিন করে ট্রাই করতে পারো, ব্যবহার করতে পারো। পুরো সপ্তাহে যে জমে থাকা ময়লা বা ট্যান আছে না, সেটা কিন্তু একদিনে রিমুভ করে দেবে। দেখো, ভালো করে অ্যাপ্লাই করার পরে 10 থেকে 15 মিনিট রেখে দেবে। তখন দেখবে এরকম একটু সেমি ড্রাই হয়ে গেছে, তখন হালকা হাতে একটু মাসাজ দিয়ে না, যাতে এর মধ্যে যে জমে থাকা ময়লাগুলো আছে সেগুলো রিমুভ হয়ে যায়, জাস্ট জল দিয়ে ধুয়ে নেবে। দেখতে পাচ্ছ স্কিনটা কতটা ব্রাইট হয়ে গেছে, কতটা ক্লিন হয়ে গেছে। পুরনো জমে থাকা ময়লাকে কিন্তু ডিপ ক্লিন করবে। এইভাবে তোমরা হাতে পায়ে ইউজ করতে পারো। এরপরে অবশ্যই একটা ঠিক ময়শ্চারাইজার অ্যাপ্লাই করবে। এবার চলো দেখে নিই ফেসে কিভাবে অ্যাপ্লাই করবে। তো ফেসে অ্যাপ্লাই করার জন্য সবার প্রথমে একটু ক্লিনজিং করে নেবো। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি নারকেল তেল। নারকেল তেল কিন্তু ভীষণ ভালো একটা ক্লেনজারের কাজ করে। তার পাশাপাশি নারকেল তেল দিয়ে যদি তোমরা স্কিনের মধ্যে মাসাজ দাও, সেটা কিন্তু তোমাদের স্কিনের থেকে এজিং সাইনটাকে দূর করতে সাহায্য করে, স্কিনের মধ্যে দারুণ সুন্দর একটা গ্লো নিয়ে আসে, ফাইন লাইন্স রিঙ্কলস থাকলে দূর করে, চোখের আশেপাশে ডার্ক সার্কেল হয়ে গেছে, কিংবা ধরো স্কিনটার মধ্যে দাগ ছোপ আছে, কোনো গ্লো নেই, স্কিনটা আমার রুক্ষ সুক্ষ হয়ে গেছে, সেই সমস্ত সমস্যাকে দূর করে, বয়সের ছাপ দূর করতেও সাহায্য করে। পার্লারে গিয়ে যখন ফেসিয়াল করা হয় না, দেখবে সেখানেও স্কিনে মাসাজ দেওয়া হয়। মাসাজ দিলে কি হয়? স্কিনের মধ্যে ব্লাড সার্কুলেশন হয়, যার ফলে ভীষণ ভালো একটা গ্লো আসে। তো আমরা এখানে নারকেল তেল দিয়ে স্কিনের মধ্যে মাসাজ দিচ্ছি, যার ফলে না স্কিনে ভেতর থেকেই একটা গ্লো চলে আসবে। তো দেখো, ভালো করে
মাসাজ দিয়ে নিয়েছি। তারপরে কি করবে, কোনো একটা ভিজে রুমালের সাহায্যে না এই যে এক্সেসিভ অয়েলটা আছে এটাকে রিমুভ করে নেবে। এতে কি হবে, এক্সেসিভ অয়েলটা রিমুভ হয়ে যাবে, তোমাদের স্কিনের মধ্যে যে ময়লা রয়েছে না, ওপরের লেয়ারের যে ময়লা থাকে সেটাও কিন্তু ক্লিন হয়ে যাবে। তার পাশাপাশি স্কিনের মধ্যে কিন্তু ভীষণ ভালো একটা উজ্জ্বলতা চলে আসবে, দারুণ সুন্দর একটা গ্লো চলে আসবে স্কিনের মধ্যে। দেখতেই পাচ্ছ রেজাল্টটা, স্কিনটা কতটা চকচকে লাগছে, স্কিনটা কতটা গ্লো করছে। এইবার আমি ফুল মাস্কটাকে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। যে মাস্কটা তৈরি করে রেখেছিলাম, যেটা আমরা হাতে অ্যাপ্লাই করে দেখেছিলাম, সেটাই ফুল ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নিচ্ছি। হাত পা ফুল বডিতে ইউজ করতে পারো। অনেকেই দেখবে পিঠ, ঘাড়, আন্ডার আর্ম, কুনুই এই সমস্ত জায়গাতেও না পুরোনো জমে থাকা ময়লা একটা লেয়ার পড়ে যায়, যেটা সহজে যায় না। সাবান বা ফেস ওয়াশ দিয়ে না যে যদি ময়লাগুলো যেতে চায় না, এই মাস্কটা সেখানে ইউজ করবে, দেখবে পুরোনো জমে থাকা ময়লা কিন্তু খুব ভালো করে রিমুভ করে দেবে। তার পাশাপাশি দাগ ছোপকেও কিন্তু হালকা করতে সাহায্য করে। তো দেখো ফুল ফেসে না আমি এটা ভালোভাবে অ্যাপ্লাই করে দিচ্ছি। ফেসে অ্যাপ্লাই করার পরে আমি এটা ফেসে 5 থেকে 7 মিনিট রাখবো। আর হাতে পায়ে তো আমি দেখিয়ে দিয়েছি কিভাবে ব্যবহার করবে। হাতে পায়ে যদি তোমরা ব্যবহার করো তাহলে কিন্তু একটু বেশি সময় দেবে, 10 থেকে 15 মিনিট কিন্তু হাতে পায়ের জন্য অ্যাপ্লাই করে রাখবে। দেখো মাস্কটা ভালো করে আমি ফুল ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি। এবার জাস্ট 5 থেকে 7 মিনিট এটা আমি আমার স্কিনের মধ্যে রেখে দেবো, যাতে মাস্কটা খুব ভালোভাবে স্কিনের মধ্যে ওয়ার্ক করতে পারে। ফেসের মধ্যে 5 মিনিট রেখে দেওয়ার পর একটু সেমি ড্রাই হয়ে যাবে, তখন কি করবে, হালকা হাতে না একটু স্কিনের মধ্যে মাসাজ করবে। এতে কি হবে, তোমাদের স্কিনে যত ডেড স্কিন সেলের লেয়ার আছে, পুরনো জমে থাকা ময়লা আছে, পোর্সের ভেতরে জমে থাকা ময়লা আছে, কালো ভাব ট্যান আছে না, সেটা রিমুভ হয়ে যাবে। বিশেষ করে নাকের আশেপাশে, ফোরহেড, চিন এরিয়া যেখানে না হোয়াইট হেড ব্ল্যাক হেডস থাকে না, সেখানে একটু ভালোভাবে অ্যাপ্লাই করবে। এটা কিন্তু তোমাদের স্কিনের থেকে পুরনো জমে থাকা ময়লা, এই হোয়াইট হেড ব্ল্যাক হেডসকেও কিন্তু দূর করতে সাহায্য করবে, আর স্কিনের মধ্যে দারুণ সুন্দর গ্লো নিয়ে চলে আসবে। তো দেখো ভালোভাবে এটা আমি জাস্ট 2 মিনিট মতো স্ক্রাব করে নিয়েছি, মাসাজ নিয়েছি। তারপরে একটা ভিজে টাওয়ালের সাহায্যে মাস্কটাকে ক্লিন করছি। দেখতে পাচ্ছ স্কিনটা কতটা ক্লিন, ক্লিয়ার, গ্লোয়িং আর ব্রাইট লাগছে। এটা স্কিনকে ডিপ ক্লিন করবে। এর মধ্যে রয়েছে হলুদ আর লেবুর রস, যেটা স্কিনের মধ্যে আসা দাগ ছোপকে দূর করতে সাহায্য করবে, আর স্কিনের মধ্যে কিন্তু ভীষণ ভালো গ্লো নিয়ে আসবে, স্কিনকে একদম চকচকে ও উজ্জ্বল করে দেবে। তো মাস্কটাকে ভালো করে রিমুভ করে নিচ্ছি, তারপর জল দিয়ে ধুয়ে নেবো। তোমরা চাইলে ডাইরেক্ট জল দিয়ে ধুয়ে নিতে পারো, তবে সেক্ষেত্রে না অনেকটা বেশি সময় অ্যান্ড জলের অপচয় হয়। এই জন্য আমি অলওয়েজ সাজেস্ট করি মাস্ককে প্রথমে রিমুভ করে নেবে, তারপরে জাস্ট জল দিয়ে ধুয়ে নেবে। জল দিয়ে ধুয়ে আসার পর দেখতেই পাচ্ছ রেজাল্টটা, স্কিনটা কতটা ক্লিন, ক্লিয়ার, ব্রাইট লাগছে। স্কিনকে একদম ডিপ ক্লিন করে দেবে, গভীরে গিয়ে কিন্তু পরিষ্কার করবে, পোর্সকেও ডিপ ক্লিন করবে। এরপরে আমি এখানে নিয়েছি ভিটামিন ই ক্যাপসুল। এটা হচ্ছে ইভিয়ন ভিটামিন ই ক্যাপসুল, যেটা ইভিয়ন 400 ভিটামিন ই ক্যাপসুল, যেটা খুব সহজে ওষুধের দোকানে পেতে পারে। আমাদের জাস্ট একটাই কিন্তু এর জন্য লাগবে। তো আমি আমার হাতের মধ্যে না কয়েক ফোঁটা, জাস্ট 2 ফোঁটা ভিটামিন ই অয়েল নিয়ে নিচ্ছি। তোমরা চাইলে একটা কৌটোর মধ্যেও কিন্তু এটাকে বেশি পরিমাণে বানিয়ে এই ক্রিমটা রেখে দিতে পারো, এভরিডে চাইলে ইউজ করতে পারো। তো দেখো 2 ফোঁটা হাতের মধ্যে নিয়ে নিচ্ছি, একবার ইউজ করার জন্য যথেষ্ট। এরপর আমি এর মধ্যে অ্যাড করে নিচ্ছি অ্যালোভেরা জেল। আমি রিসেন্টলি বাওয়ের অ্যালোভেরা জেল ইউজ করছি। তোমরা অন্য কোনো অ্যালোভেরা জেল যেটা তোমাদের স্যুট করে না, সেই অ্যালোভেরা জেল নিয়ে নিতে পারো, কিংবা কোনো ময়শ্চারাইজার, যেমন ধরো নিভিয়া ক্রিম, সিটাফিলের ক্রিম আছে, পন্সের ময়শ্চারাইজার আছে, ল্যাকমি ময়শ্চারাইজার আছে, যার যেটা স্যুট করে সেই ময়শ্চারাইজার তোমরা ইউজ করে নিতে পারো, অথবা কোনো নাইট ক্রিমকেও কিন্তু ইউজ করতে পারো। তো দেখো দুটো জিনিস মিশিয়ে ভালোভাবে এটা আমি আমার স্কিনের মধ্যে অ্যাপ্লাই করেছি। ভিটামিন ই কি করে, আমাদের স্কিনের থেকে দাগ ছোপ দূর করতে সাহায্য করে, ড্যামেজ সেলটাকে রিপেয়ার করে, স্কিনের মধ্যে ভীষণ ভালো গ্লো নিয়ে আসে। স্কিনে যদি বয়সের ছাপ চলে আসে, ফাইন লাইন্স, রিঙ্কলস আছে, সেই ধরনের সমস্যাকে কিন্তু দূর করতে সাহায্য করে, আর স্কিনকে একদম লাইট অ্যান্ড ব্রাইট অ্যান্ড গ্লোয়িং করে তোলে। তো দেখো ফুল ফেসে এটা না আমি ভালো করে অ্যাপ্লাই করে হালকা হাতে মাসাজ দিয়ে একদম বসিয়ে দেবো, যেরকম নাইট ক্রিম বা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে ঠিক সেরকম। আর ফেসের পাশাপাশি এটা তোমরা হাত পা ফুল বডিতে ইউজ করতে পারো। রুক্ষ সূক্ষ্ম কুচকে যাওয়া ত্বকে কিন্তু টান টান, উজ্জ্বল, মসৃণ করতে সাহায্য করবে। রেজাল্টটা দেখতেই পাচ্ছ, স্কিনটা কতটা ব্রাইট লাগছে, কতটা গ্লো করছে। ট্রাই করে দেখো, কিরকম রেজাল্ট হলে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক ও শেয়ার করে দেবে, বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না, যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো আজকের মতো এখানেই, দেখাবে নেক্সট আরও একটা ভিডিওতে।